নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি শীতের স্পেশাল একটি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে এগ কারি বা ডিমের কারি। এই ডিমের কারিটি খেতে ভীষণই সুস্বাদু হয়। এটি গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো আসুন দেখে নিন আজকের এই ডিমের কারির রেসিপিটি। আমি এখানে প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 6টি ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। এবার এই ডিমগুলোতে সামান্য লবণ দিয়ে এই ডিমগুলোকে গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ওইদিকে ডিমের কারি তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। আমার এখানে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা আর কিছু মটরশুঁটি। এই মশলা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো, নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ। এবার এতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দেব 4 কোয়া রসুন আর 1 টুকরো আদা। এবার এই সব কিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার এই ডিমগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, এতে ডিমে সুন্দরভাবে মশলা ঢুকে যাবে। একই রকম ভাবে সবগুলো ডিমকে কেটে নিয়েছি। এবার এই ডিমগুলোতে দিয়ে দেব সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালোভাবে মেখে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে ডিমগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকা ভেজে ডিমগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা চাইলে ডিমকে একটু কড়া ভাজতে পারেন। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। এবার এই গরম মশলাকে একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলোকে এই তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এবার এই তেলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এবার এতে সামান্য চিনি দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 মুঠো মটরশুঁটি দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এতে পরিমাণ মতো জল ঝোলের জন্য দিয়ে দিয়েছি। এবার এই ঝোলকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝোল ফুটে উঠলে এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই ঝোল অনেকটা টেনে আসবে। আপনারা চাইলে এটিকে গা মাখাও তৈরি করতে পারেন। আমি এখানে হালকা গ্রেভি রাখছি। এবার এতে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোল প্রায় হয়ে এসেছে। আমি এই সময় এতে কিছু কাঁচা টমেটো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো খেতে ভীষণই ভালো লাগে।
আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই সময় গরম মশলাও দিতে পারেন। আমি যেহেতু ধনেপাতা কুচি দিচ্ছি তাই আমি গরম মশলা দিচ্ছি না। এখানে ডিমের কারি সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমি এটিকে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই শীতে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।